ফ্রেন্ডস, এখন আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব, যেটি দশম শ্রেণীর নতুন একটা বিষয়। এটা বোঝার চেষ্টা করবে। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন আছো এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আগের ভিডিওগুলো যদি মিস করে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। পুরো ভিডিওটি দেখবে। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ত্রিকোণমিতিক অনুপাত এটা বোঝানোর জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, যার এম কোণটা হচ্ছে সমকোণ ও পি ও এম। এই ওটা কোণটা ধরলাম আমরা থিটা। সমকোণ সংলগ্ন বাহুটা ভূমি, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, আর পিএম সমকোণ যেটা এখানে বাহুটা হচ্ছে লম্ব। তো এখানে আমরা ও এম ইজিক্যাল টু ভূমি, পিএম ইজিক্যাল টু লম্ব, ওপি ইজিক্যাল টু অতিভুজ। আমরা যদি সাইন থিটার মান বের করি, সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এটাকে মুখস্থ রাখার চেষ্টা করতে হবে। লম্ব কত? ছবি নিয়ে লম্ব হচ্ছে পিএম, লম্ব পিএম, অতিভুজ হচ্ছে ওপি হচ্ছে অতিভুজ। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে ওএম, অতিভুজ ওপি। ট্যান থিটা সমান আমরা জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হচ্ছে পিএম, ভূমি হচ্ছে ওএম। প্রাথমিকভাবে আমাদের এই তিনটি কোণের মানগুলো মনে রাখতে হবে। সাইন, কস, ট্যান। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, ট্যান লম্ব বাই ভূমি। সাইন কোণের মানটা যদি আমরা পেয়ে যাই, তখন আমরা কোসেক কোণের মানটা পেয়ে যাব। কি হবে? কোসেক থিটা সমান আমরা জানি 1 বাই সাইন থিটা, মানে সাইন থিটার উল্টোটা হচ্ছে কোসেক থিটা। তো কোসেক থিটা সমান হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। সেক থিটা সমান 1 বাই কস থিটা। কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা। এখানে অতিভুজ বাই ভূমি। কট থিটা 1 বাই ট্যান থিটা। ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা। ভূমি বাই লম্ব। আমরা ট্যান থিটা সমান কি লেখা যায় জানবো। ট্যান থিটা সমান লিখতে পারি আমরা সাইন থিটা বাই কস থিটা। কট থিটা সমান কি লিখতে পারবো? কট সমান জানি আমরা 1 বাই ট্যান থিটা। 1 বাই ট্যান হলে কস বাই সাইন থিটা। সাইন থিটা কস থিটার মান কত হতে পারে সেই ব্যাপারটা আমরা জানবো। সাইন থিটা কস থিটা এর মান 1 থেকে বড় হতে পারে না। সাইন কসের মান 1 থেকে বড় হতে পারে না। কোসেক থিটা সেক থিটার মান 1 থেকে ছোট হতে পারে না।
3 নম্বর tan থিটা আর cot থিটা মান যে কোনো মান হতে পারে। tan থিটা cot থিটার মান যে কোনো হতে পারে। যে কোনো হতে পারে মানে একের থেকে বড় হতে পারে, একের থেকে ছোট হতে পারে, একের সমান হতে পারে। একের থেকে বড় হতে পারে, একের থেকে ছোট হতে পারে, একের সমান হতে পারে। বিভিন্ন কোণের সম্পর্কটা জানবো। প্রথম হচ্ছে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। এখান থেকে sin স্কয়ার থিটা সমান বের করতে পারবো 1 মাইনাস cos স্কয়ার, cos স্কয়ার সমান বের করতে পারবো 1 মাইনাস sin স্কয়ার। 2 নম্বর sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এখান থেকে আমরা tan স্কয়ার বের করতে পারবো sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার থিটা। 3 নম্বর cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। এখান থেকে আমরা বের করতে পারবো cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার থিটা। sin থিটা cos থিটা বর্গ আমরা কি করে লিখব? sin থিটা এর স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা। কখনোই আমরা লিখব না sin থিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু sin থিটা স্কয়ার। এটা আমরা কখনোই লিখব না, আমরা লিখব এটা যে sin থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার থিটা, এটা লিখব না। একই ভাবে cos থিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু লিখব আমরা cos স্কয়ার থিটা। কিউব হলেও একই, cos থিটা তার কিউব ইকুয়াল টু cos কিউ থিটা। এখন আমরা টেক্সট বুকের কোষে দেখি 23.1 এর 1 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। অঙ্কটা বলেছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকি যার অতিভুজ এবি সমান 10 সেন্টিমিটার, ভূমি বিসি সমান 8 সেন্টিমিটার, লম্ব এসি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এবিসি কোণ এ সাইন ও ট্যান এর মান নির্ণয় করো। ছবিটা আঁকি। 1 নম্বর এ বি সি। এখানে সি কোণটা 90 ডিগ্রি বলেছে আমাকে। এ বি ইকুয়াল টু 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, লম্ব এসি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এবি সমান 10 সেন্টিমিটার, বিসি সমান 8 সেন্টিমিটার, এসি সমান 6 সেন্টিমিটার। বের করতে বলেছে আমাকে সাইন কোণ এ বি সি। এই কোণের বিপরীত কোণ লম্ব এসি, অতিভুজ এবি। এসি হচ্ছে 6 সেন্টিমিটার, এবি 10 সেন্টিমিটার। কাটাকাটি করলাম 3, কাটাকাটি করলাম 5, 3/5। বের করতে বলেছে ট্যান কোণ এ বি সি। ট্যান মানে লম্ব বাই ভূমি, এসি বাই বিসি। এসি হচ্ছে 6 সেন্টিমিটার, বিসি হচ্ছে 8 সেন্টিমিটার। কাটাকাটি করলাম 3, 4, 3/4। নেক্সট অঙ্ক 2 নম্বর। সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে। ত্রিভুজটা আঁকা আছে, আঁকলাম। এবিসি কোণ সমান 90 ডিগ্রি, মানে বি কোণ 90 ডিগ্রি। এবি সমান 24, এবি সমান 24 সেন্টিমিটার, বিসি সমান 7 সেন্টিমিটার, বিসি সমান 7 সেন্টিমিটার হলে সাইন এ কস এ ট্যান এ কস এ মান বের করতে হবে। এই কোণটা বের করতে বলেছে। এখানে আমরা জানি এবিসি ত্রিভুজের
এবি সমান 24 সেন্টিমিটার, বিসি সমান 7 সেন্টিমিটার। আমরা এসি জানি না, পিথাগোরাস উপপাদ্য সাহায্যে আমরা বের করতে পারবো এসি ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। মান জানি, এবি মান 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইকুয়াল টু 24 স্কোয়ার, মানে 24 কে 24 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে নিব। 4 4 16, 4 দিয়ে 8 9 0, 4 দিয়ে 8, 2 দিয়ে 4, 6 7 5, 576 প্লাস 49 ইকুয়াল টু 625 ইকুয়াল টু 25। এসি মান আমরা পেয়ে গেলাম এখান থেকে 25। বের করতে বলছে এ কোণ, সাইন এ, এ মানে এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এটা, এটা লম্ব। সাইন এ মানে লম্ব বাই অতিভুজ, বিসি বাই এসি। বিসি হচ্ছে 7 সেন্টিমিটার, এসি হচ্ছে 25 সেন্টিমিটার। কস এ ভূমি, এখানে ভূমি হবে আমার এবি, এবি বাই এসি। এবি আমার 24 বাই 25, ট্যান এ, ট্যান এ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, বিসি বাই এবি। বিসি 7 সেন্টিমিটার, এবি 24। আর বের করতে বলেছে আমাকে কোসেক এ, কোসেক এ সাইনের উল্টোটা, মানে অতিভুজ বাই ভূমি, এসি অতিভুজ বাই লম্ব, এসি বাই বিসি। এসি হচ্ছে 25 সেন্টিমিটার, বিসি হচ্ছে 7। এ বিসি একটা সমকোণী ত্রিভুজ, সিকোণ 90 ডিগ্রি, ছবিটা এঁকেছি, সিকোণ 90 ডিগ্রি। বিসি সমান 21, বিসি সমান 21, এবি সমান 29, এবি সমান 29 হলে সাইন এ কস এ সাইন বি কস বি বের করতে বলেছে। আমরা এখান থেকে এসি জানি না, এবি সমান 29 একক, বিসি সমান 21 একক। এখান থেকে আমরা বের করতে পারবো এসি সমান পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার রুট ওভার 29 এর স্কোয়ার মাইনাস 21 এর স্কোয়ার রুট ওভার সূত্র এ প্লাস বি টু এ মাইনাস বি। 50 into 8 equal to 400, 20 into 20 equal to 20 একক। আমরা পেয়ে গেলাম এসি ইকুয়াল টু পেয়েছি আমরা 20 একক। এখানে আমরা বের করব সাইন এ এর মান। সাইন এ, এই কোণটা, এই কোণটা, এই কোণের বিপরীত হচ্ছে লম্ব, বিসি বাই অতিভুজ এবি। বিসির মান আমরা জানি এখান থেকে 21, এবি মান আমরা জানি এখান থেকে 29। কস এ, কস ভূমি বাই অতিভুজ, এসি বাই এবি। এসি পেয়েছি আমরা এখান থেকে 20 বাই 29। সাইন বি, সাইন বি, বি কোণটা সাপেক্ষে, এই কোণ সাপেক্ষে লম্ব হচ্ছে এসি, লম্ব এসি বাই অতিভুজ এবি। এসি পেয়েছি আমরা এখান থেকে 20 বাই 29। কস বি,
ভূমি বিসি বাই এবি। বিসি আমরা জানি এখান থেকে 21/29। নেক্সট অঙ্ক 4 নম্বর। 4 নম্বর কোশ্চেন বলেছে যদি cos θ = 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। লিখি cos θ = 7/25। এটা মানে আমরা বলতে পারি ভূমি বাই প্রতিভুজ। আমরা যে কোনো একটা ছবি পাশে এঁকে নিই, নাম দিলাম পি কিউ আর। কিউ কোণটা 90 ডিগ্রি, এই আর কোণটা আমরা ধরে নিলাম এখান থেকে থিটা। এখান থেকে বলতে পারি পি কিউ আর সমকোণী ত্রিভুজে কোণ পি কিউ আর ইকুয়াল টু 90 ডিগ্রি এবং কোণ পি আর কিউ ইকুয়াল টু থিটা। এখান থেকে ভূমি 7, তো এটা হচ্ছে ভূমি। মনে করি কিউ আর ইকুয়াল টু 7K। প্রতিভুজ পি আর ইকুয়াল টু 25K। আমরা কিউ আর জানি, পি আর জানি, এটা আমরা জানি না। এখান থেকে আমরা বের করতে পারবো পি কিউ ইকুয়াল টু √/PR² মাইনাস QR² ইকুয়াল টু, মানটা বসিয়ে দিই, 25K তা হোল স্কোয়ার মাইনাস 7K তা হোল স্কোয়ার। সূত্র ফেলে দিই, 25K প্লাস 7K, 25K মাইনাস 7K, 32K ইন্টু 18K, 32 ইন্টু 18 ইন্টু K ইন্টু K। এখান থেকে আমরা লিখতে পারি 32 ইন্টু 2 ইন্টু 9 ইন্টু K ইন্টু K। 32কে 2 দিয়ে গুণ করলে পাই আমরা 64, 64 থেকে বাইরে আসবে 8, 9 থেকে বাইরে এলো 3 ইন্টু একটা K ইকুয়াল টু 24K। আমরা পি কিউ সমান পেয়ে গেলাম এখান থেকে 24K। আমাকে জানতে বলেছে বিভিন্ন কোণের মান। আমরা cos জানি, এখান থেকে আমরা sin θ ইকুয়াল টু বের করব। লম্ব পি কিউ বাই পি আর। পি কিউ এর মান আমরা বের করেছি 24K বাই 25K। কে কেটে দিলাম, 24 বাই 25 10। লম্ব পি কিউ বাই ভূমি। পি কিউ এর মান জানি আমরা এখান থেকে 24K, কিউ আর এর মান জানি আমরা এখান থেকে 7K, 24/7। কোসে থিটা ইকুয়াল টু আমরা জানি 1/sin θ। যা সাইন পেয়েছি সাইনে উল্টো করে দিব, 25/24। sec θ ইকুয়াল টু 1/cos θ। cos এর উল্টো, cos দেওয়া আছে এটা, তার উল্টো করে দিব, 25/7। cot θ ইকুয়াল টু আমরা জানি 1/tan θ। tan θ উল্টো tan পেয়েছি যেটা আমরা, তার উল্টো করে দিব, 7/24। আমরা এই ভিডিওতে 1 থেকে 4 পর্যন্ত কোশ্চেন দেখি 23.1 করলাম। নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো করব। যেখানে তোমরা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।